কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। নাউজুবিল্লাহ। বাউলের কণ্ঠে গানা কোরআন অবরতা, কোরআন বিরোধী গান আপনার মনে এত জায়গা করে নিছে, সম্পূর্ণ আলেম সমাজকে ভুল ও দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগছে। হাসিনার এত কুকীর্তি নিজ চোখে দেখার পরও একদল লোক এসে ঠিকই বলবে হাসিনা উলিয়া উলিয়া। ইসরায়েল গাজার উপরে অমানবিক নির্যাতন করার পরেও ইন্ডিয়া যদি সহৃদয়ে তাদেরকে সাপোর্ট করতে পারে, নাস্তিক বাউল ভণ্ড পীর বাবাজির জন্য আপনার হৃদয় কাদাটা অস্বাভাবিক কিছু না। সত্যি বলতে হেদায়েত যখন কবল থেকে উঠে যায় তখন ওইসব ঘৃণিত পাপকেও স্বাভাবিক মনে হয়। আপনাদের মতো মানুষের জন্য ওই মুফতি তারেক রহমানের মতো ইমামই ঠিক আছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। নাউজুবিল্লাহ। এত বুঝো তা তো বুঝো না। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ রে, মুখ কয় না হুক কয়? এত এত জ্ঞান বিজ্ঞান ভাইরাইলো, এরপর ইসলামের কোনো ভুল ধরতে পারলো না, কোরআনের কোনো ভুল ধরতে পারলো না। কোথাকার পাবনার পাগল এসে নাকি আল্লাহর ভুল ধরে, বলে আল্লাহর কথার নাকি গোয়া মাথা পায় না। তাই তো বলি আল্লাহ তাআলা এত নারাজ কেন? 2 দিনে 3 বার ভূমিকম্প কেন হইল? এদের মতো কিছু নাস্তিকদের কারণেই এই অবস্থা। এক মুখ হয়েছে, এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? একটা মুসলিম কান্ট্রিতে আইসা এত এত মানুষের সামনে আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এইসব শুনে শুনে কি মুসলমানরা চুপ করে থাকবে? মানে ভাই, এই ভিডিও দেখার পর আমার মনে করো যে ভিডিও বানানোর ইচ্ছাই মাথা থেকে উড়ে গেছে। ভয়েসে কি কমো না কমো কোনো কিছু আইডিয়া নেই, ঠিক আছে? বর্তমানে কিছু মুসলিম ওদের গান শুনতে শুনতে মাথা খাইয়ে ফেলছে, যার কারণে তাদের কাছে তাদের সামনে যদি ইসলাম নিয়ে কোনো বাজে কথাও বলে তাহলে এটা তাদের কাছে সাধারণ মনে হয়। আমার মনে হয় কি ভাই, ওরা ভুলে গেছে আবু লাহাব, আবু জাহেল ও ফেরাউনের মতো এত নাস্তিকদের কথা। ভুলে গেছে মনে হয় ওই সব পাপীদের কথা যারা আল্লাহর নামে কটূক্তি করে, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে কখনোই শান্তি পায় নাই। আজ পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ও কোরআন ও ইসলামের বিরুদ্ধে গেছে, তার মৃত্যুটা ভাই শান্তি মতো হইতে পারে নাই। সে মৃত্যুর সময়ও শান্তি পায় নাই, আর কবরে তো সে শান্তি পাবেই না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, তাদের জন্য অপেক্ষা করছে ওই জাহান্নামের আগুন। আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে ভাই, আমি জানি আজকের ভিডিওটার কোনো আগামাতা তোমরা খুঁজে পাও নাই, ঠিক আছে? কিন্তু মনে করো একটা মুসলমান কখনো এইটা দেখার পর থাইমা থাকতে পারে না। মানে আমি যেভাবেই পারছি ভাই ভিডিওটা বানাইছি, ঠিক আছে? আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে আছে। আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না। এত এত মুসলমানের সামনে আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এটা ভাই কোনোভাবেই মানা যায় না, ঠিক আছে? কোনোভাবেই মানা যায় না ভাই। তোমরা সবাই ভাই কমেন্ট করো ভাই ওর ফাঁসি চাই, ঠিক আছে? মনে করো যে ভাই ওর ফাঁসি না হওয়া অবধি মনে করো কারো শান্তি নেই, ঠিক আছে? দিন শেষে ভাই একটাই কথা, বয়কট হোক এসব বাউল নামক বোকা দোচারা। মাথা কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহি মিন জালিক। মানে ও কি কোরআনের ব্যাখ্যা করতে আইছে নাকি ইসলাম ধর্মকে অপমান করার জন্য আইছে, এটা নিয়ে আমি চিন্তিত। আর ওইসব মুসলমান যারা এখানে বসা ছিল তারা কিভাবে চুপ করে আসছিল, তারা কথায় কিভাবে তাল মিলাইতেছিল, এইটাই আমি আপন বুঝলাম না। মানে ভাই কথায় আছে না, যখন হেদায়েত কপাল থেকে উঠে যায় তখন ওইসব ঘৃণাযোগ্য কাজকেও স্বাভাবিক মনে হয়। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক। আবার এরা নাকি পীর আউলিয়া, এদের অনেক সাগরিদ আছে, অনেক মুরিদ আছে। বাহ 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 বাহ, তারা আবার কত তাদের কদর করে। একজন মুসলমান হইয়া ভাই কিভাবে একজন মানুষ হইয়া কিভাবে আরেকজন মানুষের পায়ে সিজদা দিতে পারে? এরা নাকি পীর আউলিয়া। তাহলে এইটা কি? বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না হাসিনা সরকার। নাউজুবিল্লাহ। এই হলো গিয়া পীর বাবার কারসাজি। অন্তত বিলম্বে কেউ ফাঁসি দেওয়া হোক। আফসোস তাদের জন্য যারা এসব বাউলদের পক্ষ নিয়েছে, কতটা মূর্খ তারা। এর ফাঁসি চাই, বাউল আবুল সরকারের ফাঁসি চাই। আমিও ভাই দিন শেষে এই কথাই বলি, তার ফাঁসি চাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এতটুকুই। আল্লাহ হাফেজ।